احنا ابن عشائر لا يلزمنا। অস্ত্র হাতে যুদ্ধ করতে যাচ্ছে সিরিয়ার সুন্নি বেদুইন যোদ্ধারা। তারা এমন এক সম্প্রদায়ের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে যাদের পক্ষে আবার দখলদার ইসরায়েল, রহস্যময় দ্রুজ সম্প্রদায়, যাদের পক্ষে ইসরায়েল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে পর্যন্ত বোমা ফেলেছে। নেতানিয়াহু বাহিনীর রহস্যময় এই দ্রুজ জাতির পক্ষ নেওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কারা এই দ্রুজ সম্প্রদায়, তাদের ধর্ম কিংবা এরা কেন এত গুরুত্ব বহন করছে? সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং দখলকৃত গোলান মালভূমিতে বসবাস করছে দ্রুজরা। ধর্মীয় আরব জাতিগোষ্ঠীর হলেও দ্রুজরা অনুসরণ করে ইসলামের শাখা থেকে বেরিয়ে আসা এক ধর্মবিশ্বাস, যা 11 শতকে গড়ে উঠেছিল। দ্রুজ ধর্ম হল শিয়া ইসলামের একটি শাখা। এই শাখার মানুষরা এক ঈশ্বরে বিশ্বাস করে, তবে পুনর্জন্মও তাদের অন্তরে গেঁথে গেছে। এসব ধর্মীয় আচার রীতি তারা গোপনে পালন করেন, আর এ কারণেই কিছু কট্টর সুন্নি গোষ্ঠী তাদের ধর্মদ্রোহী বলে মনে করে। মূলত এই ভাবনা থেকেই ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সিরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সুন্নি বেদুইনরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, আর তাদের রক্ষায় ঝাঁপিয়ে পড়ে দখলদার সেনারা। দ্রুজরা যেসব দেশে বসবাস করছে সেসব দেশে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা। এমনকি গাজায় যুদ্ধে ইসরায়েলের হয়ে অংশ নিয়েছেন দ্রুজরা। পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীতেও ঊর্ধ্বতন কর্মকর্তার পদেও আছে দ্রুজদের অনেকেই। অন্যদিকে আরবদের যাযাবর গোত্র সুন্নি বেদুইন, নিজেদের জীবিকার তাগিদে তারা যুগে যুগে স্থান পরিবর্তন করেছেন, আর এ কারণে তাদের নির্দিষ্ট কোনো সীমা নেই কোনো স্থায়ী বসতঘর। এভাবে শতাব্দীর পর শতাব্দী আরবের বিভিন্ন দেশে ভ্রমণ করেছে তারা। সিরিয়ার বেদুইনরা সাধারণত দেইর আল জোর, হমস, হাসাকা ও দারা অঞ্চলে বসবাস করছে। 2011 সালে সিরিয়ার বাহিনীর সাথে গৃহযুদ্ধ সংঘটিত হলে অনেকেই বাস্তুচ্যুত হয়েছে, আর দ্রুজদের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর তাদের জোরপূর্বক সুইদা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে এখন তাদের ঐতিহ্যবাহী জীবনধারা অনেকটাই বিলীন হওয়ার পথে। সিরিয়ায় আনুমানিক 10 লাখ দ্রুজের বসবাস। এর মধ্যে গোলান মালভূমি জুড়ে 20,000 দ্রুজ আছেন। ইসরায়েলের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ইসরায়েল ও গোলান মালভূমিতে 1.5 লাখ দ্রুজদের বাস। এছাড়া লেবাননের চুফ, আলেই ও দক্ষিণের হাজবায়ের মতো পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে আছে দ্রুজরা। দ্রুজরা বর্তমানে যে অঞ্চলে বাস করছেন সেই অঞ্চলটি অস্ত্রমুক্ত রাখতে চায় ইসরায়েল। নিজেদের সুরক্ষিত কিংবা হুমকি থেকে গা বাঁচাতেই এমন মনোভাব পোষণ করে দখলদাররা। কেননা এই অঞ্চলে কোনোভাবেই সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারের নিয়ন্ত্রণে চলে গেলে তারা আগামীতে ইসরায়েলের হুমকি হতে পারে। তাই দ্রুজকে অজুহাত বানিয়ে সিরিয়ার রাজধানীর গুরুত্বপূর্ণ সব স্থাপনায় হামলা করে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। আশরাফুল ইসলাম, 71।